নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা হলো কড়াইশুঁটির কচুরি। আর কিভাবে কড়াইশুঁটির কচুরি রান্না করলে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলবে এবং খেতে হবে দারুণ টেস্ট, সেটাই আজ তোমাদের সঙ্গে টিপস সহ শেয়ার করব। তো প্রথমে দেখো, আমি নিয়েছি বেশ অনেকটা মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমি এখন ছাড়িয়ে নেব। সন্ধ্যাবেলা বা সকালবেলার টিফিনে কিন্তু এই কড়াইশুঁটির কচুরি খেতে বেশ ভালো লাগে। তবে এগুলোকে মটরশুঁটি বা কড়াইশুঁটি দুটো নামেই কিন্তু বলা হয়। তো আমি দেখো সবগুলোকে ছাড়িয়ে নিলাম। আর দেখতে অনেকটা লাগলেও ছাড়ানোর পরে কিন্তু অনেকটাই কমে যায়। আগের থেকে আমি কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম, তার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো একটু ফুটবে। মটরশুঁটিগুলো গরম জলে দিয়ে আমি এখন চলো ময়দাটাকে মেখে নিই। ময়দা মাখার সময় শুধুমাত্র একটু লবণ দিয়েছি, আর কিছুই কিন্তু আমি এখানে দিইনি। আর সাধারণ টেম্পারেচারে যে জলটা হয় সেই জলটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি কিন্তু ভালো করে মেখে নেব। এদিকে দেখছি আমার মটরশুঁটিগুলো ফুটতেও শুরু করে দিয়েছে জলটা, তাই আমি এখন বন্ধ করে দিলাম। আর কিছুই করব না, ওটা কিন্তু পুরো সেদ্ধ করলাম না, শুধুমাত্র জলে দিয়ে একটু ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নামিয়ে দিলাম। এদিকে দেখো আমি ময়দাটা ভালো করে মেখে ঢাকা দিয়ে দিলাম। এবার চলো মটরশুঁটিগুলো মিক্সির মধ্যে নিয়ে নিলাম। মিক্সিং বলে দেওয়ার পরে এর মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিলাম 4 টুকরো আদা দিয়ে এবার মিক্সিতে দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু পেস্ট করে নিলাম। একদম ভালো করে পেস্ট করবে যেন গোটা না থাকে। দেন আমি একটা কড়াই বসালাম। কড়াইটা গরম হওয়ার পরে এর মধ্যে দিলাম কিছুটা সাদা তেল, কিছুটা দিলাম হিং আর দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে এর মধ্যে ওই যে মটরশুঁটির পেস্টগুলো করেছিলাম সেগুলো এখন সবটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে, কারণ মটরশুঁটির যে জল ভাবটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে, অনেকটা টাইট টাইট হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিলাম 1 চামচ চিনি আর একটু দিলাম লবণ। চিনি কিন্তু খুব বেশি দেবে না, যেন মিষ্টি না হয়ে যায়। আবার মোটামুটি ওই 1 টিস্পুন চিনি দিয়েছি। দিয়ে এবার আবার কিছুক্ষণ কিন্তু ভালো করে নাড়াতে হবে, যতক্ষণ না এই পাতলা ভাবটা গিয়ে একদম একটু টাইট টাইট মতো হচ্ছে। মোটামুটি 7-8 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করার পরে দেখো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। আর ময়দাটাও কিছুক্ষণ যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে। আর এখন আমি ময়দাটার ওপর থেকে কিছুটা ঘিও দিয়ে দিলাম। ঘিটা দিলে কি হয়, ভালো কিন্তু টেস্ট হয়। ঘিটা দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট মতো ভালো করে মাখিয়ে নেব। আর আমি যেভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু সেম এইভাবে বানাবে, তাহলে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট হয়। ময়দাটা আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো লেচি কেটে নেওয়ার পালা। তবে লেচি কাটার সময় আমি কিন্তু একটু মোটা মোটা করে কাটবো, কারণ ওর ভেতরে যেহেতু পুরটা দেবো, তাই একটু মোটা মোটা করে কিন্তু কাটলাম। রুটি যেভাবে হয় ঠিক সেই রকম করে, রুটির থেকে একটু একটু মোটা হবে। দিয়ে এবার দেখো আমি কিভাবে পুরটাকে ঢোকাচ্ছি। এইভাবে আঙুলের সাহায্যে ভালো করে একটু চারদিকটা ছড়িয়ে ছড়িয়ে নিয়ে তারপরে একটু পুর দেওয়ার মতো খোদল মতো হয়ে গেলে ওর মধ্যে পুরটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মুখটাকে জুড়ে দেবে, যাতে বেরিয়ে যেতে যেন না পারে। এরকম আমি তোমাদেরকে দুটো দেখিয়ে দিই। তো বাকিগুলো সব এইভাবেই কিন্তু তোমরা করে নেবে। পুরগুলো তো কমপ্লিট হয়ে গেল ভরা। এবার চলো বেলে নিই। প্রথমে বেলুন চাকির মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এটা কিন্তু ময়দা দিয়ে বেলবে না, এটা তেল দিয়েই বেলবে। এবারে ভালো করে বেলে নেবে, ভালো করে সুন্দর করে গোল করে। আর খুব পাতলাও করবে না, আবার খুব মোটাও কিন্তু করবে না, মোটামুটি একটা শেপ দেবে। আমি যেভাবে করছি ঠিক সেইভাবে তোমরা দেখে নাও, আর এইভাবেই কিন্তু করবে, তাহলে একদম ফুলকো ফুলকো হয়ে কিন্তু ফুলবে। তো আমি আগে কয়েকটা বেলে নিই, তারপরে ভাজবো। আর বেলনাগুলো এত পারফেক্ট হচ্ছে দেখো, একটাও থেকে কিন্তু একটুও বেরোচ্ছে না। খুব সুন্দরভাবে কিন্তু বেলাও যাচ্ছে আর নরমও হয়েছে খুব সুন্দর। এবার চলো ভাজার পালা। তেলটা আমি বসিয়ে দিয়েছিলাম, তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পাশটা একটু ভেজে, একদম পুরো লাল না, একটু ভেজে তারপরে উল্টে দিলাম। দেখো আর কত সুন্দর বলের মতো ফুলে গোল হয়ে গেছে। প্রত্যেকটা কিন্তু আমি সেম একই রকমভাবে ভাজবো। আর দুই দিকটা একটু লাল লাল করে ভাজা হলে তেল ঝরিয়ে আমি তুলে নিলাম। তো বাকি সবগুলোকেও আমি সেম একই রকমভাবে ভেজে নেব। আর প্রত্যেকটাই কিন্তু সুন্দর সুন্দর হয়ে ফুলছে, দেখো একদম বলের মতো ফুলছে। তো এইরকম নতুন নতুন রেসিপি শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর আজকের রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।
আর কচুরিগুলো যেমন সুন্দর রূপে হয়েছে আর গুণেও কিন্তু ঠিক তেমনই সুন্দর হয়েছে, মানে টেস্টের কথা বলছি আর কি। টেস্টও হয়েছে কিন্তু অতুলনীয়। আর ভেতরটাও দেখো কত সুন্দর মটরশুঁটিগুলো ব্লেন্ড হয়ে চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো এইভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিও, আর কেমন টেস্ট হলো তোমাদেরটা সেটাও কিন্তু কমেন্টে জানিও। আজ তবে আসি, বাই বাই।